এখন আমি ব্যারাকপুরে রয়েছি, আর ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে একটুখানি গেলেই আপনি পাবেন ইউনিভার্সাল পার্ক। আর এখানে চলছে আমাদের পিকনিক, আর আজকের ভিডিওটা সেটা নিয়েই বন্ধুরা। চলুন দেখব একটি নতুন পিকনিক স্পট ব্যারাকপুরেই। পিঙ্কির অনুপ্রেরণায় আমাদের আজকে বনভোজনটা সমৃদ্ধ হয়েছে। জায়গাটি একদম নতুন বন্ধুরা। খুব কাজে লেগেছে দাদা। প্রথমত হচ্ছে বউয়ের ঢাকা ব্যবস্থাটা কেমন লেগেছে? এটা খুব সুন্দর হয়েছে, পার্কটাও খুব সুন্দর। এটা ফ্যামিলিদের জন্য আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট জায়গা। বাচ্চাদের জন্য রয়েছে নানান রকম রাইড এবং রয়েছে খুব সুন্দর কিছু পার্কও। পিছনে গেমিং জোনটাতে অনেক আধুনিক গেম রয়েছে বাচ্চাদের জন্য, আর তার সাথে রয়েছে আমাদের পিকনিকের উল্লেখযোগ্য মুহূর্তগুলো। চলুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। দশটা বাজতে না বাজতেই আমরা পৌঁছে গেলাম ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাফের সামনে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর জায়গাটাও নতুন। এটা ব্যারাকপুরে। এখন আমি ব্যারাকপুরে রয়েছি, আর ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে একটুখানি গেলেই আপনি পাবেন ইউনিভার্সাল পার্ক। আপনি বারাসাত থেকেও আসতে পারেন, সেক্ষেত্রে আধ ঘন্টা মতন সময় লাগবে। দেখাবো ঘুরে পুরো পার্কটি। পিকনিকের জন্য একটা অসাধারণ জায়গা রয়েছে, কিছু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইড, আর রয়েছে সুন্দর বাগানও। তো এই সব ইনফরমেশন নিয়ে চলে এসেছি আবার। চলুন ঘুরে দেখি। এখানে চলছে আমাদের একটা পিকনিক, আর আজকে আপনাদেরকে সেই পিকনিকের অংশীদার করব। অপেক্ষাকৃত নতুন এই পার্কটি দেখলেই বোঝা যায় যে এই সদ্যোজাত বাগানগুলি আগামী দিনে আরও সুন্দর হয়ে উঠতে চলেছে। এখানে রয়েছে একটি ক্যাফেও। সেই ক্যাফেটি যদিও রাত 11টা অবধি খোলা থাকে, আর এই পার্কটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য খোলা থাকে। এই জায়গাটির ঠিকানা ব্যারাকপুর দেবপুকুর তেলেনিপাড়া। হ্যাঁ, এখানেই গড়ে উঠেছে এই নতুন পার্কটি। ব্যারাকপুরের দেবপুকুর এলাকায় এই পার্কটি খুব বেশি পুরনো নয়, তাই অনেকেই হয়তো এই পার্কটি সম্বন্ধে জানেন না। তবে অকেশনাল পিকনিকের জন্য এবং এখানকার একটি রেস্টুরেন্টে অল্প কিছুক্ষণ সময় কাটানোর জন্য জায়গাটি যথেষ্ট ভালো। শুধু আমরাই নয়, আমাদের পাশাপাশি চলছে আরও বেশ কয়েকটি পিকনিকও, তাই ভিড় প্রচণ্ড বেশি। পার্টিতে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি আপনাকে 30 টাকা দিয়ে ঢুকতে হবে, আর এর ভিতরে বাচ্চাদের জন্য যে আলাদা আলাদা রাইডগুলো রয়েছে সেগুলোর জন্য ইন্ডিভিজুয়াল টিকিট কাটতে হবে। তবে হ্যাঁ, শীতের সকালে পিকনিকের জন্য যথেষ্ট ভালো জায়গা। এখানে আপনার স্পট বুকিংয়ের জন্য যোগাযোগ করার যে নাম্বারটা, সেটা আমি আপনি দিয়ে দেবো, ডেসক্রিপশানে পেয়ে যাবেন, আর হয়তো নিচে এখানে কোথাও নাম্বারটা দেখতে পারবেন। তবে হ্যাঁ, এটাও বলবো যে এখানে বুকিংয়ের জন্য, পিকনিকের জন্য কোনো ফিক্সড রেট সেরকমভাবে নেই। যা বুঝলাম স্পটের অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করছে, আর আপনি কবে করছেন পিকনিকটা তার উপরে ডিপেন্ড করছে। তবে আমাদের খরচ পড়লো 1003 টাকা। চলুন পার্কটা ঘুরে ঘুরে দেখবো কী কী সুযোগ সুবিধা আছে এখানে। বাচ্চাদের নিয়ে এলে তারাই বা কতটা আনন্দ পাবে। বাগানের মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে চললাম এখানকার গেমিং জোনটার দিকে। গেমিং জোনটা ঠিক বাগানের পরেই। পিছনে গেমিং জোনটাতে অনেক আধুনিক গেম রয়েছে বাচ্চাদের জন্য। হ্যাঁ, কচি কাচাদের কথা ভেবেই এই পার্কটিতে অনেক কিছু রাখা রয়েছে। ওই গেমিং জোনটিতে দেখলাম
বেশ কিছু ইলেকট্রনিক কার এবং ইলেকট্রিক গেম আছে কিছু। ওখানে কিছুটা সময় তো নিশ্চয়ই কাটবে ভালো। রয়েছে বুল রাইডিং এর ব্যবস্থাও। তৈরি হচ্ছে বেশ কিছু কটেজ হাউসও। হ্যাঁ, ভবিষ্যতে এখানে থাকার ব্যবস্থাও হবে। পার্কের এই অংশটাতে হলো পিকনিক স্পটগুলি, আর এখানেই বাকি দলগুলোও পিকনিক করছে। আমাদের দলের ব্রেকফাস্টও রেডি দেখলাম। ব্রেকফাস্টের জন্য লুচি আর আলুচপ, ফুলকপি আলু আর লুচি দিয়ে হবে ব্রেকফাস্টটা। শুরু হয়ে গিয়েছে নানান খেলাধুলোর ইভেন্টও। এখন তো সবাই বসছে, যে চড়ছে যে ওই যে শুরুতে কিছুটা সময় কচি কাচাদের নিয়ে এই রাইডগুলোতে কাটিয়ে দিলাম। কচি কাচাদের জন্য দারুণ ব্যবস্থা রয়েছে এখানে, আর সবাই বেশ মজা করছে। এই পার্কে এসে বড়দেরকেও বাচ্চাদের মতন রিয়াক্ট করতে দেখলাম। শুরু হলো জমিয়ে আড্ডা। রান্নার গন্ধে একবার খাবারের কাছে না গিয়ে পারলাম না। হ্যাঁ, তো এই জায়গাটা সম্বন্ধে কিছু বলো, মানে এসে কেমন লাগলো, পিকনিকটা কেমন? ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ মজা লেগেছে, ভীষণ আনন্দ করেছি। বাচ্চারাও আনন্দ করেছে, বড়রাও আনন্দ করেছে, খুব 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 ভালো লেগেছে। আপনারাও আসবেন, আমরাও আবার আসবো। জায়গাটাতে আসতে কোনো অসুবিধা হচ্ছে? না না না। কিভাবে এলে? আমরা ব্যারাকপুর স্টেশন থেকে ওখানে টোটো বা অটো করে যে কোনো যাকে বলবেন তাকে
যাকেই বলবেন ইউনিভার্সাল পার্ক যাব, সেই দেবপুকুরে ইউনিভার্সাল পার্কের সামনে দাঁড় করিয়ে দেবেন। আর কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, একদম। মানে পার্কটা এক কথায় ভালো পিকনিকের জন্য। ভীষণ 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 ভালো। পিকনিক না করে আশেপাশে থাকে তাহলে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে আসতে পারে। হ্যাঁ অবশ্যই তাই। রাইডগুলো কিরকম? ভীষণ ভীষণ ভালো। চার্জেস গুলো নিয়ে কোনো ইস্যু? পুরো একদম রিজনেবল, একদম সবকিছু ভালো। কোল্ড ড্রিঙ্ক, ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া দিয়ে চললো ভীষণ পার্টি। নাচের হিড়িকটা কিন্তু প্রথমে মেয়েরাই তুললো, আর তারপর দলে দলে যোগ দিল বাকি সবাই। আমাদের অর্গানাইজারকে দেখলাম নাচের ফাঁকে জরুরি ফোন কলগুলো সেরে নিতে। কি বলবো পাখিটাকে? পাখিটা বলবে পরিমলের ছেলে কেন এসেছে? বলবো আমার বান্ধবীকে চেয়ার থেকে ফেলে দিয়েছে। এর জন্যই আমি ডিভোর্স দেব। আরে না, এই আমরা ওটাতে নাচবো, ওটাতে ভালো গান চালাচ্ছে তো। হ্যাঁ, ওটাতে যাবো। এই দেখো। প্রচণ্ড নাচানাচির ফলে খিদে তো বড়ই পেয়েছিল বন্ধুরা, তাই এবার খেতে বসার পালা। মেনুতে ছিল এগ বিরিয়ানি ও চিকেন চাপ, আর তার সাথে নলেন গুড়ের রসগোল্লা। দারুণ হয়েছিল বন্ধুরা রান্নাবান্না। বিকেলের পড়ন্ত আলোয় বাকি পার্টিরাও একই রকমভাবে খেতে বসে পড়েছে। আচ্ছা, এই পুরো ব্যবস্থাটা কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে, পার্কটাও খুব সুন্দর, আর যে অর্গানাইজ করেছে সেও খুব ভালো অর্গানাইজ করেছে। খাবার দাবার খুব টেস্টি, খুব ভালো। তো এটা ফ্যামিলিদের জন্য আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট জায়গা। আমি চাই যে সবাই এখানটাতে আসুক, একটা সুন্দর জায়গা, অনেক কম খরচায়, একদম ভালো জায়গা। আমি অর্গানাইজার, আমি আর কি বলবো, সবাইকে বলেই দিয়েছে, সবাই বলছে মানে আমার খুব ভালো লাগছে। তো এখন সেই সঙ্গে দেখা যাক কি হয়। আচ্ছা, এটা কি পরেরবার হবে আবার? অবশ্যই সবাই চাইলে আবার হবে। অর্গানাইজার মাননীয় পিঙ্কি আমার সামনে দাঁড়িয়ে বসে আছে, পিঙ্কিকে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে। আমরা চাইবো প্রত্যেক বছর এরকম সুসমৃদ্ধ সপরিবারে যাতে আমরা এই পিকনিকে যোগদান করতে পারি। প্রত্যেক বছর ডিসেম্বরের শেষে জানুয়ারি পরে এই তারিখে যখন ধার্য হয়,
এটাই আমি সবার কাছে বলবো। খুব বাজে লেগেছে দাদা। প্রথমত হচ্ছে বউয়ের ধাতানি, আর আর এইটা থেকে বাঁচতে পারলে পৃথিবীর মতো সুন্দর জিনিস আর কিছু নেই। রান্না বান্নার পাট চুকিয়ে আমাদের রাঁধুনিকেও দেখলাম একটু নেচে নিতে। চিকেন চাপটা খুব সফট হয়েছিল বন্ধুরা। আমাদের তো পিকনিক শেষ, আমরা এবার যাবো বাড়ির দিকে। তবে আপনারা যদি এখানে আসেন পিকনিক করতে বা একদিন একটা আউটিংয়ে বিকেলবেলা বা দুপুরবেলা এসে এখানে কচিকাচাদের নিয়ে আসুন আর খুব এনজয় করুন। আর যদি চান যে এখানকার রেস্টুরেন্টটাকে ফিল করবেন, তো তাহলে সেটা কিন্তু রাত 11টা অবধি খোলা থাকে, অর্থাৎ পার্কটা বন্ধ হয়ে যাবে বিকেল 5টার পর। এখন শীতের সময়, তাই এই ফেস্টিভ সিজনে 6টা অবধি এটা খোলা রাখা হচ্ছে। তবে এটাও ঠিক যে তারপর আপনারা যদি আসেন এখানকার রেস্টুরেন্টে আপনারা সুন্দর একটা ডাইনিং করতে পারেন। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা সেটা জানাবেন। আমরা এরকম ধরনের অনেক ভিডিও নিয়ে আসছি আর আগামী দিনে আরও নিয়ে আসবো, আর যাবো অনেক দূরে দূরে। তবে আপনাদের সঙ্গটা খুব জরুরি, তাই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন বন্ধুরা। এরকম ধরনের ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিও। 1, 2, 3, go! বাড়ি ফেরার আগে কচি কাচাদের আরেকবার চড়তে হলো। সত্যি তাদের মন ভরানো বড় মুশকিল।